মানুষ এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে কিসের জন্য? শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, ভালো পড়ার জন্য, ভালো খাওয়ার জন্য। এটাই তো, এটা ছাড়া তো আর কোনো উদ্দেশ্য নেই, তাই না? আর এত টাকা পয়সা উপার্জন করার পরও যদি আপনি ভালো থাকতেই না পারলেন, ভালো খেতেই না পারলেন, ভালো পড়তেই না পারলেন, তাহলে তো এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করার কোনো মানেই হয় না। অনেকেই আছে টাকার পেছনে ছুটতে গিয়ে স্পেশাল মানুষের স্পেশাল দিনগুলো, স্পেশাল মুহূর্তগুলোকে এনজয় করতে ভুলে যায়। এটা কিন্তু একদমই ঠিক না। ভালো থাকা মানে কিন্তু শুধু নিজে ভালো থাকা না, সবাইকে সাথে করে নিয়েই ভালো থাকা। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এবার আসল কথায় আসি। সেদিন আমাদের একটা স্পেশাল ডে ছিল। আমরা কিন্তু একদমই সেই দিনটাকে নষ্ট করিনি। আমরা সবাই মিলে বাইরে বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি, একটু কেনাকাটা, একটু খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু শীত চলে এসেছে, এই জন্য প্রথমে আগে জুতোর দোকানে গিয়েছিলাম। অ্যাপেক্সে ঢুকেই প্রথমে বাবুর জন্য, আমার জন্য আর বাবুর আব্বুর জন্য 3টা জুতো কিনে নিলাম। এরপর আমি একটু আড়ংয়ে গিয়েছিলাম। সবার কাছ থেকে শুনলাম আড়ংয়ে নাকি অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন চলে এসেছে। এই জন্য আমিও একটু ঘুরতে গিয়েছিলাম যে কেমন কি কালেকশন আসলো, দেখে আসি কিনি আর না কিনি, একটু দেখে চোখের শান্তিটা নিয়ে আসি। আড়ংয়ের গিফট আইটেমগুলো দেখেই ভালো লাগে, কিনি আর না কিনি দেখতে এতটা ভালো লাগে মনে হয় সব নিয়ে চলে যায়। কিন্তু পকেটে তো টাকা নাই, এই জন্য আর কোনো কিছু কেনা হয় না। এরপর ঘোরাঘুরি শেষ করে আমরা গিয়েছিলাম কাচ্চি ডাইনে খাওয়া দাওয়া করতে। ফেনীতে নতুন কাচ্চি ডাইন এসেছে, আসলে নতুন না, অনেক দিন ধরে কাচ্চি ডাইন এসেছে। অলরেডি আমি কয়েকবার গিয়েছিলাম। আজকেও দুপুরবেলা দেখলাম একটু কাচ্চি খেতে মন চাইছে, এজন্য একটু কাচ্চি ডাইনেই যাই, যেয়ে সেখান থেকে কাচ্চিটা খেয়ে আসি। যাই হোক, গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমাদেরকে অনেকক্ষণ পর্যন্ত বসে থাকতে হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো বসে থাকতে হয়েছে। তারপরে আমাদের অর্ডারটা চলে এসেছে। কিন্তু কথা হচ্ছে, এতক্ষণ ভরা ওরা ওয়েট করিয়ে আমরা যে জিনিসটা অর্ডার করেছিলাম সেটা না দিয়ে অন্য একটা খাবার দিয়েছিল। তারপরেও যাই হোক, যেহেতু অনেক ভিড় ছিল এই জন্য ওরা হয়তো ভুল করে ফেলেছে, এই জন্য আর আমরা কিছু বলিনি, আমরা ওটাই নিয়ে খেয়েছিলাম। যেটা দিয়েছিল ওটাও কিন্তু ভালো ছিল, খারাপ ছিল না, আমার যথেষ্ট ভালো লেগেছিল। কাচ্চি ডাইনের কিন্তু কাচ্চিটা অনেক বেশি মজা হয়, বিশেষ করে ওদের মাংসগুলো কিন্তু একদম সফট, নরম, তুলতুলে হয়, খেতে মনে হয় যে মুখ একদম ভরে গেল। আর সবচাইতে বেশি ভালো লাগে আমার এই কাচ্চি ডাইনের এই ফিরনিটা। কাচ্চি ডাইনের এই ফিরনিটা এত মজা লাগে আমার, যে আসলে কেউ না খেলে বুঝতে পারবেন না। এবার আসি আমাদের স্পেশাল ডেটার কথা। আজকে ছিল আমার বাবুর আব্বুর জন্মদিন, এই জন্য আমাদের এই দিনটা এইভাবেই সেলিব্রেশন করা হয়েছিল। আমি বাবুর আব্বুর জন্য একটা কেক নিয়ে এসেছিলাম। কেক নিয়ে এসে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাসায় চলে এসে সেই কেকটাকে কেটেছিলাম। আর আমি বাসায় একটা স্পেশাল পিৎজা তৈরি করেছিলাম, যেহেতু বাসার সবার পিৎজাটা খুব পছন্দ, এই জন্য আমার হাতের এই স্পেশাল পিৎজাটা সবার জন্য তৈরি করেছিলাম বিকালের নাস্তা হিসাবে। আসলে সত্যি কথা বলতে ব্যস্ততা নিয়েই মানুষ, কিন্তু যতই ব্যস্ত থাকুন না কেন, স্পেশাল মানুষের স্পেশাল ডেটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করাই উচিত। দিন শেষে কিন্তু এগুলোই স্মৃতি হিসাবে সারা জীবন থেকে যাবে। আর এতে কিন্তু পরিবারের সবার মধ্যে সম্পর্কটাও অনেক সুন্দর হয়।